আফামনি, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। ওইসে ওইসে চুলা দেন চুলা। আচ্ছা মা, আমার ব্যাগটা কেমন ভারী ভারী লাগতেছে, কি আছে? ব্যাগ ভারী ভারী কি লেগে লাগলো ব্যাগে? কত ওজন, কত টাকা, আমার ব্যাগে কেমনে আইলো? মনে হয় ভারী ব্যাগে ঢুকছে। এরকম একটা ব্যাগে তো একটা টাকার ব্যাগে তো এতগুলো নাই। আই, দরজা দিন, বলছিলাম না টাকা টাকা, ওই যে আমাদের আলমারির ব্যাগ চুরি করছে। বিশ্বাস করো না, কতটা খারাপ। ওই যে দেখো, মেয়ে মেসেজ কল দিতেছে, ব্যাগের মধ্যেই টাকা আছে, ওরাই চুরি করছে টাকা। কি? আফামনি, আপনি এসব কি কইতেছেন? টাকা মানে কি, কিসের টাকা? আমিও তো কিছুই বুঝতে পারতাছি না। সেটাই তো বললাম, আমার মনে হয় তোমার বোঝাটা ভুল হচ্ছে। এত বছর যাবত ও আমাদের বাসায় কাজ করে, কত বিশ্বাস করি আমরা ওকে। আর ও তো আমাদের ঘরে কখনো বাসা ছাড়া করে না, ওর কি দোষ? আসলে কি বলতেছে দেখো, আমি এই সব ব্যাগে চুরি করাটা সম্ভব আমার দ্বারা সম্ভব না। আমিও বলতেছি আমার 4 লাখ টাকা ওরা মিলে চুরি করছে, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বলতেছে আমি বুঝাইতে পারতেছি না। আফামনি, আপনি এসব কি কইতাছেন? আমি কতদিন ধরে আপনার ব্যাপারে জানতাম, আপনারা কি আমার ছোট না? আপনাদের টাকা পয়সা লাগবো। বিশ্বাস করে বলতেছেন আফামনি, আমি আপনাকে পুরো টাকা লই নাই। এই, তুমি চুরি করবে না এটা বললেই হবে, হ্যাঁ? বা তুমি বলবে এটা বিশ্বাস করে নিব? সাজিদ, দেখো, আমি তোমাকে আবারও বলতেছি যে তোমার 4 লাখ টাকা এই যে নদী আর নদীর মেয়ে ওরাই চুরি করছে। আর নদীর মেয়ে যখন খুশুর 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 করে এটা নিশ্চয়ই গানটা করছে। আর দেখো, আজকে টাকাটা গায়েব। দেখো, আমি তোমাকে বলতেছি আমার কথাটা বিশ্বাস করো। টাকাটা না তুমি এই যে ওই যে ওর মেয়ের স্কুল ব্যাগ আছে না, দেখো এই ব্যাগে যদি তুমি খুঁজো তাহলে টাকাটা পেয়ে যাবে। তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। কি লাগে আফামনি, কি লাগে আমাকে ব্যাগ চেক করাইবো? আমরা গরিব বলে কি আমাকে কোনো মান সম্মান নাই? কইতাছি তো যে আমরা কোনো টাকা পয়সা লই নাই। আচ্ছা, সামান্য একটা ব্যাগ চেক করার কথাই তো হচ্ছে, ব্যাগটা চেক করি তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু কইতাছেন আমি ব্যাগ চেক করতে দিমু, তবে আফামনির ব্যাগও চেক করা লাগবো। কি রে, তোর কত বড় সাহস? আমার ব্যাগ কেন চেক করা হবে? হ্যাঁ, আমি নিজের টাকা নিজে চুরি করে নিজের ব্যাগে রাখবো? হ্যাঁ, আমি কি এতটাই বোকা? আর সাথে তুমি দেখতেছো, হ্যাঁ, কার সাপোর্ট তুমি টানলা? ও কিনা বলতে চাচ্ছে যে আমার ব্যাগ চেক করবে। হ্যাঁ, মানে আমার ব্যাগ চেক করা মানে কি? হ্যাঁ, আমি কি আমার টাকা নিজেরটা নিজে চুরি করবো? হ্যাঁ, আহা মোনা, তুমি এত রিয়াক্ট কেন করছো? তোমার ব্যাগে তো নিশ্চয়ই তুমি আমার টাকা রাখবে না, আমার টাকাটা তুমি নিবে না, এটাই স্বাভাবিক। অতএব সমস্যা কোথায়? আমি ব্যাগটা চেক করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক বলছো। আমার ব্যাগে তার টাকা নাই, সো চেক করো, সমস্যা নেই। কিন্তু টাকাটা কিন্তু ওর মেয়ের স্কুল ব্যাগেই পাওয়া, দেখো। ব্যাগটা দাও। কি ব্যাপার মোনা, ব্যাগে তো কোনো টাকাই নেই। আচ্ছা, কাজ করি, আমি তোমার ব্যাগটা চেক করছি। কি ব্যাপার মোনা, এই টাকাগুলো তো তোমার ব্যাগে কিভাবে আসলো? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ব্যাগে এই টাকা কি করে আসলো? আমি তো নিজের হাতে ওর মেয়ের স্কুল ব্যাগের ভিতরে। কি কি বললা তুমি এখন? এই টাকাগুলো তুমি নিজের হাতে ওর স্কুল ব্যাগে রাখছিলা? মোনা, আমি আমি কিছু বুঝতে পারছি না, তুমি ঠিক কি বলতে চাইছো, একটু খুলে বলবো আমাকে? তো কি করব? হ্যাঁ, কি করব? আমার নিজের চোখে আমি দেখবো যে আমার স্বামী
আমারই বাসার কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে? হ্যাঁ, এই যে নদী, নদীর জন্য তোমার মনে যে কি ফিলিংস সেটা কি আমি জানি না? আমি কি বুঝি না? হ্যাঁ, আমার জন্য যা আনো তা তুমি ওর জন্য নিয়ে আসছো। ও খাচ্ছে কিনা, ওর শরীর ঠিক আছে কিনা, ওর মেয়ের শরীর ঠিক আছে কিনা, ওর মেয়ের স্কুল কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, সব খবর নেওয়া হয়। এগুলো কি আমি চোখে দেখি না? হ্যাঁ, কি ভাবছো আমি সব কিছু জানি, সব কিছু বুঝি যে তোমার আর নদীর মধ্যে কিছু একটা ইটিস পিটিস ঠিকই চলতেছে। আর এর জন্য তো আমি এই প্ল্যানটা করছি যে ওদেরকে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে বের করে দাও। আর সেটা তুমি নিজেই বের করে দিবে, কারণ টাকাটা তোমার, আর তোমার টাকা ওরা চুরি করছে। আর তুমি ঘাট ধাক্কা দিয়ে নদীকে, নদীর মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি বুঝলাম না যে আমার ব্যাগের মধ্যে টাকাগুলো কিভাবে গেল। ছি মুনা, ছি, আমার ভাবতে অবাক লাগছে যে আমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা এতটা এতটা ছোট। তুমি কি করে ভাবতে পারলে যে আমি ওর সঙ্গে সম্পর্কে থাকবো? আমি ওকে নিজের ছোট বোনের নজরে দেখিনি মুনা, নিজের ছোট বোনের নজরে। এত বছর যাবত আমাদের বাড়িতে কাজ করে একটা মানুষ, যখন একটা মানুষের বাসায় এত বছর যাবত কাজ করে তখন খুব স্বাভাবিকভাবে তার প্রতি একটা মায়া জন্মায় যায়, বলো? ওকে আমি নিজের ছোট বোনের মতো দেখি বিধায় সবসময় ওর খেয়াল রাখতাম, ওর খোঁজ খবর রাখতাম, ওর জন্য কখনো কোনো সমস্যা না হয় আমি সেই খেয়াল রাখতাম, এবং তার পাশাপাশি ওর মেয়ের খেয়াল রাখতাম। আর তুমি তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে এই বিশ্বাস করলে মুনা, একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, তুমি কিনা আমাকে বিশ্বাসই করতে পারলে না মুনা। আমি আমি আসলে বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে অবিশ্বাস করছো মুনা। কাজটা কি তুমি ঠিক করছো বলো? কি বলতেছো এসব? তুমি তুমি ওকে নিজের বোনের চোখে দেখো, আর এর জন্যই তুমি ওর এত খোঁজ খবর নাও, ওর মেয়ের এত খোঁজ খবর নাও যে ওরা ঠিক আছে কিনা, ওরা ভালো আছে কিনা, ওর মেয়ের স্কুলে সবকিছু ঠিক আছে কিনা। আর আমি আমি এই ব্যাপারটাকে কত, ছি, আমার তখন নিজের চিন্তার উপর নিজের ঘৃণা আসতেছে। আমি কি করে আমার হাজবেন্ডকে নিয়ে এত বাজে চিন্তা করলাম, সন্দেহ করলাম। ছি সাজিদ, আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। নিজের অজান্তে যে এত বড় অন্যায় করে ফেলছি আমি এটা বুঝতেও পারি নাই। আমি আরো তোমাদেরকে কতটা খারাপ ভাবছি, এর জন্য আজকে নদী আর নদীর মেয়ের সাথে কত বড় একটা অপরাধ করছি। আমি ওর মেয়েকে আমি চোর বানাতে চাইছি। সাজিদ, আমি তোমাকে সন্দেহ করছি, আমি অনেক বড় ভুল করছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে তুমি প্লিজ মাফ করে দিও। আমি জানি আমি মাফ করার যোগ্য না, কিন্তু তবুও আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তো বুঝছো আমি আসলে কি না কি ভেবে মাথায় উল্টাপাল্টা চিন্তা আসছে, তাই এসব ভেবে বসছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর নদী, তোর কাছে আমি ক্ষমা চাইতেছি। তুই আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করতেছিস, তোর ভাইয়া তোকে ছোট বোনের মতো মনে করে, আর আমি তোকে নিয়ে ছি কি ভাবছি। আমাকে পারলে তুই মাফ করে দিস। আর তোর মেয়ের কাছে আমি ক্ষমা চাইতেছি, মা তুই পারলে আমাকে মাফ করে দিস। সাজিদ, আমি অনেক অন্যায় করে বলছি, আমাকে মাফ করে দাও। মুনা থাক, এভাবে বলো না। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তখন তোমাকে আমার আর কিছুই বলার নেই। মানুষ ভুল করবে আর ভুল থেকে শিক্ষা নিবে, এটাই স্বাভাবিক। তবে একটা ছোট্ট অনুরোধ করি, কিন্তু এরপর থেকে শুধু শুধু অন্য কোনো মানুষের উপর সন্দেহ করো না।